বাবার বাসার অতি আদরের মেয়েটারও বিয়ে দিতে হয়, যে মেয়েটা বিয়ের আগে বাড়ির লোকেদের জন্য অল্প কিছু নাস্তা বানিয়ে বা চা বানিয়ে অধিক প্রশংসা কুড়াতো। সেই মেয়েটাই বিয়ের পর সংসারের সব কাজ সামলিয়ে কারোর কাছ থেকে একটুখানি কৃতজ্ঞতাও পায় না। তবে এই কথা সবাই গায়ে মাখবেন না, কিছু পরিবার এমন না হলেও অধিকাংশ পরিবারই কিন্তু এমন। যে মেয়েটা বাসার সবার নয়নের মণি ছিল, হাসির কারণ ছিল, সেই মেয়েটা ঈদের দিনেও দোষ ধরার হাত থেকে রেহাই পায় না। মেয়েটা কিন্তু বিয়ের আগে কোনো কাজই করতো না বাবার বাসায়, অথচ সেই মেয়েটাই ঈদের দিন ফজর নামাজ পড়ে চলে যায় রান্নাঘরে, একা হাতে রান্না করে, পুরো টেবিল সাজিয়ে ফেলে। এদিকে শ্বশুর বাসার মানুষগুলো সেদিনও মেয়েটার রান্নার খুঁত ধরতে ব্যস্ত। সব কিছু ঠিক থাকলেও কিছু না কিছু যেন বলতেই হবে। এতে মেয়েটার কতটা কষ্ট হবে এটা যেন ভাবনার নয়। তাদের হয়তো ধারণা সে তো বাসার বউ, সে আবার মানুষ নাকি। কিছু কিছু কারণে বা কিছু নিকৃষ্ট মানসিকতার মানুষের জন্য এখন মানুষ জয়েন্ট পরিবারে মেয়ের বিয়ে দিতে ভয় পায়। কারণ বিয়ে হবার পর একটা মেয়ের চোখে হাজারো স্বপ্ন থাকে। কিছু মানুষ তো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ধরাতে মরিয়া হয়ে ওঠে, এই জয়েন্ট ফ্যামিলির কিছু মানুষ। আর স্বামী স্ত্রীর মাঝে এই সুন্দর সম্পর্কটায় মাঝে মাঝে স্বামী নামক মানুষটাও প্রমাণ করে দেয় যে স্ত্রী আবার আপন কোনো মানুষ না, তার পরিবারের মানুষগুলোই তার আপন। এমন হাজারো পুরুষ আছে যারা ধরে নেয় রান্না করা, ঘর পরিষ্কার, কাপড় কাচা, আর কি সংসারের যাবতীয় কাজ এসব আজীবন মেয়েরাই করেছে, এসব তো তাদেরই কাজ। এসব কাজ করতে আবার কষ্ট হয় নাকি? কোনো অসুস্থতার কারণে কাজগুলো না হলে শুনতে হয় হাজারো কথা। মেয়েটার যেন কোনো অসুখ থাকতে নেই, অসুখ হলেই বলবে কি রোগামে বিয়ে করেছিস, চিকিৎসা করতে করতে সংসার ধ্বংস করবি নাকি। সব থেকে কষ্টের বিষয় কি জানেন? সেই আদরের রাজকন্যাটাকে যখন তার ভাই বা মা বাবা শ্বশুর বাসায় দেখতে আসে, শ্বশুর বাসার লোকগুলো এমন ভাব ধরে যেন পুরো সংসারটা খেয়ে ফেলতে এসেছে তারা। তাদেরকে যোগ্য সম্মানটুকুও করে না। মেয়েকে বা বোনকে দেখে যখন চলে যায় তারা, চলে যাওয়ার পর শুরু হয়ে যায় মেয়েটার উপর মানসিক টর্চার। তখন বরাবর মনে হতে থাকে কেন আসলো, তারা না আসলে হয়তো এমন টর্চারের শিকার হতাম না। বাসার আদরের মেয়েটা তার বাসায় ঠিক করে কথা বলতে পারবে না, সেটাও তার অপরাধ। তার পরিবারের মানুষগুলো কুপরামর্শ দিবে, বা তাদের কি ধারণা তারাই ভালো জানে। এমন কিছু কিছু পরিবার আছে যারা ছেলেকে বিয়ে দেয় ঠিকই, বিয়ের পর ছেলের বই সুন্দর সম্পর্ক দেখে জ্বলে যায়, গায়ে যেন ফোসকা পড়ে যায় তাদের। সংসার ভাঙ্গার জন্য মরিয়া হয়ে ওঠে, নববিবাহিত মেয়েটার জীবন জাহান্নামে পরিণত করে। কেউ কেউ আবার সফলও হয় সংসার ভাঙতে। এসব কারণে বিয়ের পর সংসার টেকানোর ক্ষেত্রে কিছু কিছু মেয়ে জীবিত অবস্থায় মরে যায়। সে যেন হাসতে ভুলে যায় প্রাণ খুলে, তার জীবনটা হয়ে যায় বিষাক্ত কারাগারে বন্দি। সে কষ্টের কথাগুলো রব ছাড়া কাউকে বলার জায়গা থাকে না। এই কথাগুলো এক আপুর বাস্তব জীবনের কথা, নাম প্রকাশে অনিচ্ছুক আপু